আমার ঠিক পেছনে দেখছেন 9টি দোকান পুড়ে গেছে। আমরা এখানে যখন এসেছি তখন জানতে পেরেছি শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের যে আবর্জনাগুলো ছিল সেই আবর্জনাগুলো যখন তারা ভেতরে পুড়ছিল সেই ভেতরের আগুন বাইরে চলে আসে। এখন 9টি দোকান পুড়ে গেছে। সেটি আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে ফায়ার সার্ভিস এসছে, ফায়ার সার্ভিস তারা কাজ করছে, যদিও বা এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তারা কাজ করে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। আমরা একটু কথা বলবো এখানে যারা মালিক আছে, দোকানের মালিক, একটু কথা বলি আপনার সাথে। আর কিভাবে আগুন ধরলো একটু বলবেন। আসলে আমাদের পাশের একটা দোকানদার ফোন দিয়েছিল, তো বলছে যে মানে আপনাদের দোকান পুড়ে গেছে আগুন ধরে। তো আমরা জানতে পেরেছি যে আমরা এখনই আসছি, আমরা জানতে পেরেছি যে মাঠে পরিচ্ছন্নতা কর্মীরা ওখানে আগুন দিয়েছিল। তো কালকে থেকে আগুন জ্বলতেছিল, ওখানকার আগুন ছড়িয়ে আমাদের দোকানগুলো নষ্ট হয়ে গেছে। আমার দুটা দোকান ছিল, মানে আমি আর আমার খালাতো ভাই যৌথভাবে করতাম। একটা সুটকির একটা আচারের, ওখানে কসমেটিক্স ছিল। আমাদের 2 থেকে 2.5 লক্ষ টাকা সুটকি ছিল, 1.5 লক্ষ টাকার কসমেটিক্স ছিল, টোটাল 4 লক্ষ টাকার উপর আমাদের মাল ছিল। মানে দাঁড় দেনা করে এগুলো মানে ব্যবসা বাণিজ্যের করতাম। তো এখন মানে পথে বসা ছাড়া কোনো আমাদের কোনো উপায় নেই। কয়টা দোকান পড়ে গেছে টোটাল? এখানে আমাদের এক লাইনে 11টা দোকান ছিল, এমনি 2টা দোকান এখনো আছে অবশিষ্ট। আপনার 7টা দোকান, মানে সরি 9টা দোকান পড়ে গেছে। 9টা দোকান। এই দোকানগুলো কার থেকে নিয়েছিলেন আপনারা? আমরা নিচ্ছি যে মেলা কর্তৃপক্ষ থেকে, ওনারা পর্যটন কর্তৃপক্ষ থেকে নেন, ওনারা আমাদের বরাদ্দ দেন। তা আমরা মানে সিজনওয়ারি করি আর কি, যতক্ষণ পর্যটকরা থাকেন ততক্ষণ আমরা দোকানগুলো করি। আজকে পর্যটক কম আসার কারণে আমরা দোকানগুলো খুলি নি। ধন্যবাদ। কথা বলছিলাম এখানকার দোকানের মালিকদের সাথে, কথা বলছিলাম। শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেতর যে আবর্জনাগুলো ছিল সেই আবর্জনাগুলো গতকাল থেকে তারা পোড়াচ্ছিল বলে এখানকার প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানিয়েছে। এখানে 11টি দোকান ছিল, 11টি দোকান থেকে 9টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস তারা পানি ছেটাচ্ছে, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তারা কাজ করছে। পুলিশও এসেছিল, যেহেতু এখানে মালামাল লুট যাতে না হয় সেই জন্য পুলিশের একটি টিম এসেছিল। তারা এটি পরিদর্শন করে ইতিমধ্যে তারাও চলে যাচ্ছে। তবে এখানে যেসব দোকানগুলো আছে সেই দোকানগুলো যে বাণিজ্য মেলার যে কমিটি আছে সেই কমিটি থেকে তারা ভাড়া নিয়েছিল। বলতে গেলে প্রায় লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের, তারা এমনটাই বলছে। এবং যে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেতর যে তারা প্রতিনিয়ত তারা আবর্জনা পুড়িয়ে দেয়, এখানকার যারা প্রত্যক্ষদর্শী আছে তারা আমাদেরকে এমনটাই বলছে, তারা প্রতিনিয়ত এগুলো পুড়িয়ে দেয়, সেজন্য অনেক বড় ধরনের ঘটনাও ঘটতে পারে। যদিও বা আজকে 9টি দোকান পুড়ে গেছে এবং আরো 2টি দোকান দেখছি আমরা, সেই দোকানে এখন আগুন লাগাতে পারেনি। ফায়ার সার্ভিস এসে সেটি নিয়ন্ত্রণে নিয়ে এসছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটি আমরা এখনো পর্যন্ত বিস্তারিত জানতে পারিনি। আমাদের হয়তো একটু অপেক্ষা করতে হবে, যেহেতু 9টি দোকান, এখানে কিছু আচারের দোকান আছে, সুটকির দোকান আছে। চাচা, আপনার সাথে একটু কথা বলি। চাচা, কেমনে আগুন ধরলো একটু বলেন তো। লাগার পরে দোকানটা জ্বলার পরে কি কি দোকান ছিল চাচা এখানে? এখানে আপনার সুটকের দোকান ছিল, কসমেটিকের দোকান ছিল, তারপর খাদ্যের দোকান ছিল, সবগুলো পুড়ে গেছে। সবগুলো পুড়ে গেছে। 2টা দোকান আছে। হ্যাঁ, দোকানগুলো এখন আগুন নেভানো। আপনাদের দাবি কি একটু বললেন, একটু দাবি কি এখন আপনাদের যে দোকান পুড়ে গেছে? দোকানপাট করে দিলে আমাদের মাল সামান ছিল, ক্ষতিপূরণ দিলে আমরা দোকান করতে পারবো, নাহলে তো আমাদের দিনে আনি দিনে খাই। আমাদের তো সব কিছু পুড়ে গেছে। এখন একদিন দেওয়ার মানে কাজে লাগাবার মতো, দোকানে দেওয়ার মতন আমাদের কিছু নেই, সব কিছু পুড়ে গেছে। আপনাদের এই দোকানগুলো করেছেন মূলত পর্যটকদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছিলাম গল্ফ মাঠ থেকে দোকান, 9টি দোকান পুড়ে গেছে, সেটির সর্বশেষ খবর দেখাচ্ছিলাম। দোকানদাররা চাচ্ছে তারা আসলে ক্ষতিপূরণ চাই, কারণ তারা খুবই কষ্টে, অর্থাৎ ঋণ নিয়ে তারা এই দোকানগুলো তৈরি করেছিল বলে আমাদেরকে জানিয়েছে। তারা আসলে এটির সমাধান চাই, যে আর
শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেতর প্রতিনিয়ত তারা বলছে এখানে ঘাসগুলো পুড়িয়ে দেওয়া হয়। সে পুড়িয়ে দেওয়ার পর আজ একটি ঘটনা ঘটেছে, 9টি দোকান পুড়ে গেছে। দর্শক, এতটুকু সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।